কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে দেশের বিভিন্ন এলাকার কামার পল্লীগুলোর কর্মব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুংটাং শব্দ আর লোহা পেটানোর ছন্দে মুখর হয়ে উঠেছে কামারশালা। বছরের অন্য সময় যেমন কাজ না থাকলেও এখন দম ফেলারও ফুসরত নেই তাদের। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধির কারণে বেড়েছে দা, বটি ও ছুরি সহ মাংস কাটার সরঞ্জামের দামও। বিস্তারিত টাঙ্গাইলের প্রতিনিধি মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়লার আগুনে পোড়ানো হচ্ছে লোহা। লাল আকার ধারণ করলেই হাতুড়ির আঘাতে তার রূপ নিচ্ছে দা, বটি, চাপাতি ও ছুরিতে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। বছরের বেশিরভাগ সময় অলস কাটলেও ঈদ মৌসুমে দম ফেলারও ফুসরত থাকে না কারিগরদের। ঈদকে ঘিরে এখন ভিড় বেড়েছে কামার পল্লীগুলোতে। কেউ নতুন যন্ত্রপাতি কিনতে আসছেন, আবার কেউ পুরনো দাবটি ধার ও চকচকে করাতে ভিড় করছেন কামারশালায়। পবিত্র ঈদের দিন গরু জবাই করব, তারপরে গরুর চামড়া ছিলাবো এবং বটি দিয়ে মাংস কাটবো। জবাই ছুরি আশাই লাগাবো, একটা বড়ি নিব, চাপাতি নিব। চাপাতির মূল্য ধরছে 1500 টাকা, একটা দায়ের মূল্য ধরছে 500 টাকা, একটা ছুরি 300 টাকা। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় বিপাকে পড়েছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। পাশাপাশি বিদেশি ও মেশিনে তৈরি যন্ত্রপাতিতে বাজার সয়লাভ হওয়ায় কমছে দেশীয় হাতে তৈরি সরঞ্জামের কদর। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, কিনর নাগে বেশি, দাম বেচত নাগে কম হন। এই চাকুটা আমরা বেশি মাত্র 30 টাকা। এই 30 টাকা নোয়া আছে, কয়লা আছে, কারেন্ট বিল আছে। এখন তো আমরা কারেন্ট দিয়ে গেছি, আগে রেত দিয়ে গছতাম, তারপরে আমরা হাত দিয়ে ঘষণ নাগে। সারাদিনে যে কটা বানাই তাতে আমাদের মানে 200 টাকা 300 টাকা আহে। চাপাটি মনে করেন এক এক দাম, তো বড় ছোটার মধ্যে বড়টা 1500 আর মাঝারি যেটা 1200। বিদেশি মালটা না আইলে পরে আমরা মালটা মানে বানাইয়া বেশি টাকা বেচতে পারবো, আমার লাভ একটু বেশি হইব। বিদেশি জিনিসে তারপরে ব্যবসা সর্বনাশ খেলাইছে। ওটা মানে আগে যে রেট বেচতে আরো কমাই দিয়া মানে আমার ব্যবসা সর্বনাশ। চায়না মালে অবশ্যই একটু ক্ষতি হয়েছে। দেখা যায় যে আগে দেখা যায় এখানে ফাল বানানো হইতো, এখন সেই ফালটা এখন চায়না থেকে আমদানি করে আনতে হয়। এদিকে এত বছরেও কামারদের ভাগ্যের পরিবর্তন হয়নি, বরং কঠোর পরিশ্রমের তুলনায় ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় পেশা বদলাচ্ছেন অনেক কর্মকার। সংশ্লিষ্টদের আশা, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে টিকে থাকবে দেশের প্রাচীন এই শিল্প। চ্যানেল এক্স নিউজ ডেস্ক।